আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিক তাওবা। হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আন্তরিক তাওবা। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব, তোমাদের পালনকর্তা, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যতগুলো পাপ আছে সবগুলোকে মোচন করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দেবেন যার তলদেশে নহর প্রবাহিত হয়, এমন জান্নাত দেবেন যার তলদেশে নদী প্রবাহিত হয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, জান্নাত আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, ঠিক না? জান্নাতই হলো শেষ ঠিকানা। এই জান্নাত পাওয়ার জন্য আমরা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করি। তো আমরা চলছি, আমরা চলমান, আমরা এক পা করে এগিয়ে যাচ্ছি। আমাদের জীবনটা বরফ খণ্ডের মতো নিয়মিত গলে যাচ্ছে। আনফাসু মাদুদা, জীবনে কে কয়টা নিঃশ্বাস নেবে? নিঃশ্বাসগুলো অগণিত নয়, নিঃশ্বাসগুলো সীমাহীন নয়, নিঃশ্বাসগুলো গণনা করা আছে। আপনি একটা নিঃশ্বাস ছাড়ছেন, আপনার জীবন থেকে একটা নিঃশ্বাস শেষ হয়ে গেছে। দুইটা নিঃশ্বাস ছাড়ছেন, দুইটা শেষ হয়েছে। 1000টা ছেড়েছেন, 1000টা শেষ হয়েছে। একটা একটা ছাড়তেছেন, একটা একটা আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা? একটা একটা নিঃশ্বাস ছাড়তেছেন আর আপনার জীবন থেকে একটা একটা শেষ হয়ে যাচ্ছে। যেদিন আপনার গণনা করা নিঃশ্বাসগুলো শেষ হয়ে যাবে, সেদিন আপনি মৃত। নিঃশ্বাস শেষ, আপনি মৃত্যু। মৃত্যু কি? মৃত্যু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, ঠিক না? নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া। আপনার নিঃশ্বাস চলমান আছে, কিন্তু আপনি অসুস্থ, হসপিটালের আইসিইউতে শুয়ে আছেন। আপনার খাবার দাবার বন্ধ, কোন রকমের স্যালাইনের লত দিয়া কিছু খাবার দেয়, ইনজেকশনের মাধ্যমে কিছু সাপোর্ট দেয়। আপনি কথা বলতে পারেন না, চোখ মেলতে পারেন না, কাহারো ডাকে সাড়া দিতে পারেন না, তবে আপনার নিঃশ্বাস চলমান আছে। ডাক্তার বলে লোকটা এখনো জীবিত। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ডাক্তার বলবে আপনি আর নাই। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি আর নাই। এই যে নিঃশ্বাস আপনার আসতেছে যাইতেছে, এই নিঃশ্বাস টানার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা একজন নিয়োগ করে দিয়েছেন, আবার নিঃশ্বাস বাহির করার জন্য আরেকজন ফেরেশতা। দুইজন ফেরেশতা এখানে কাজ করতেছে। কেহ নিঃশ্বাস টেনে ভিতরের দিকে ঢুকায়, আবার কেহ নিঃশ্বাস টেনে বাহির করে। এও কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন মানুষ নাই যার হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ দেয় নাই। ওই ফেরেশতা আপনার নিঃশ্বাস টেনে টেনে ভিতরে প্রবেশ করান, আবার নিঃশ্বাস বাহির করান। যেই ফেরেশতা আপনার নিঃশ্বাস টেনে বাহির করে ভিতরে প্রবেশ করায়, ওই ফেরেশতার হাতে একটা হিসাব দেওয়া আছে। এই বান্দা এতটা নিঃশ্বাস নিতে পারবে, যতটা নিল একটা একটা করে শেষ হয়ে যায়। যখন হিসাব শেষ হয়ে যাবে, ফেরেশতা নিঃশ্বাস টানা বন্ধ করবে, এর মানে আপনি দুনিয়ার নাই। যখন ফেরেশতা নিঃশ্বাস টানা বন্ধ করে দেবে, তখন আপনি আর দুনিয়াতে নাই। দুনিয়াতে অক্সিজেনের অভাব নাই, বাতাসের অভাব নাই। নিঃশ্বাস টানা বন্ধ হয়ে গেছে, এই অক্সিজেন বাতাস থাইকাও আপনার কোনো লাভ নাই, ঠিক না? এই বাতাস, এই অক্সিজেন কোনোটাই কোনো কাজে আসবে না। নির্ধারিত নিঃশ্বাসগুলো প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে না কমতেছে। তার মানে আমি বলি, আমরা সাধারণভাবে বলি যে হায়াত বাড়তেছে, আমি দেখতাছি হায়াত কমতেছে। হায়াত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আসলে কি হায়াত বাড়তেছে না আমারটা কমতেছে? আমারটা
কমতেছে, ওটা তো নির্ধারিত, এখান থেকে তো আর কোনো পারবে না, ঠিক না? তো আমরা চলছি, আমরা চলমান, আমরা কোন দিকে যাচ্ছে? এই পৃথিবীর সবগুলো মানুষ দুইটা রাস্তা ধরে চলছে, কেহ জান্নাতের দিকে, কেহ জাহান্নামের দিকে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতের দিকে যাচ্ছে, আর একটা দল জাহান্নামের দিকে যাচ্ছে, ঠিক না? কারো গন্তব্য জান্নাতের দিকে, আবার কারো গন্তব্য জাহান্নামের দিকে, ঠিক না? কারো গন্তব্য জান্নাতের দিকে, আবার কারো গন্তব্য জাহান্নাম। এই পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষ দুইটা রাস্তা ধরে চলছে, কেহ জান্নাতের দিকে, কেহ জাহান্নামের দিকে। ওই 800 কোটি মানুষের মধ্যে আপনিও আছেন, আমিও আছি। হয় জান্নাতের দিকে আছি, না হয় জাহান্নামের দিকে আছি। এই দুই রাস্তার মাঝখানে তৃতীয় আর কোনো রাস্তা নাই। এই দুই রাস্তার মাঝখানে তৃতীয়টা আর নাই। এখন আসলে আমি কোন রাস্তায় আছি সেটাই হলো বিবেচনার বিষয়। আমি যদি জান্নাতের রাস্তায় থাকি তাহলে আমি সৌভাগ্যবান, যদি আমি জাহান্নামের রাস্তায় থেকে যাই তাহলে আমার মতো দুর্ভাগা হতভাগা এই দুনিয়াতে আর নাই। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদের লক্ষ্য জান্নাত, তাহলে এই জান্নাতে যেতে হলে গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। গুনাহ এমন একটা জিনিস, এটা আপনাকে জান্নাতে যেতে দেবে না। গুনাহ নাপাক, গুনাহ নাসিস, অপবিত্র। জান্নাতে অপবিত্র জিনিসের কোনো স্থান নাই, জান্নাতের মধ্যে অপবিত্র জিনিসের কোনো স্থান নাই। এই গুনাহ আমরা করি, এই গুনাহের দিকে আমাদেরকে একজন লোক ধাবিত করে, একটা লোক আমাদেরকে গুনাহের দিকে তাড়িত করে, উৎসাহিত করে, বিভিন্নভাবে আমাদেরকে গুনাহ করাতে চায়। সেই লোকটাকে শয়তান সবসময় আমাদেরকে গুনাহের দিকে তাড়িত করে। এই যে গুনাহের দিকে আমাকে তাড়িত করে, এই গুনাহ আমি করে পাহাড় সম গুনাহ করে ফেলতেছি দৈনন্দিন। কোনোদিন তো হয়তো বাদ থাকে না আমরা যে গুনাহ করি না, বিশাল গুনাহ আমাদের হয়ে যায়। এই গুনাহ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। যদি গুনাহ আমরা যা করি, এই গুনাহ যদি ক্ষমা নেওয়ার কোনো উপায় না থাকে, তাহলে আমি মনে করব যে আমাদের সমাজ না পুরো দেশের মধ্যে 2-1 জান্নাতে যাওয়ার সম্ভাবনাও আছে কিনা সন্দেহ আছে। তাহলে এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা ফর্মুলা দিয়েছেন। ওই ফর্মুলাটার নাম হলো তাওবা। গুনাহের থেকে বাঁচার উপায় কি? তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অর্থাৎ আমি আল্লাহ রাস্তা থেকে শয়তানের তাড়নায় ভুল পথে চলে গেছি, সেখান থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, ফিল করা। অনুতপ্ত হয়ে ক্রন্দন করে আল্লাহকে 2টা ফোঁটা পানি উপহার দেয়া, এটা হলো তাওবা। কোরআনে আল্লাহ তাআলা 2টা তাওবাহের একটা আলোচনা করেছেন সূরা তাওবায়। পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, তার নাম হলো তাওবা, 9 নাম্বার সূরা। ওই সূরায় আল্লাহ তাআলা 3 জন সাহাবা রাদিয়াল্লাহু তাওবা কবুলের কাহিনী তুলে ধরেছেন। একজনের নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু, আরেকজনের নাম হলো হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু, আরেকজনের নাম হলো মুরারা ইবনু রবি রাদিয়াল্লাহু। এই 3 জন সাহাবার তাওবা কবুলের কাহিনী আল্লাহ তাআলা এই সূরায় তুলে ধরেছেন। এই 3 জন সাহাবা রাদিয়াল্লাহর দোষ ছিল কি? দোষ ছিল তারা তাবুক যুদ্ধে যেতে একটু গড়িমসি করেছিল। শুধু এতটুকুই, তারা যেতে গড়িমসি করেছে। তারা ভেবেছে আমাদের যে ঘোড়াগুলো আছে এই ঘোড়াগুলো খুব শক্তিশালী, আমরা নির্দিষ্ট সময়ে রওনা না দিলেও, একটু পরে রওনা দিলেও আমরা নির্দিষ্ট সময়ে যে পৌঁছতে পারবো, এই আশা করে তারা নির্ধারিত সময়ে রওনা দেয় নাই, একটু দেরি করে ফেলছে। এরপরে ঘুম চলে আসছে, ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে ভাবছে হারে দেরি তো করে লেছি। এরপরে আবার শয়তান একটু বুদ্ধি দিছে, এখন আর যাইয়া কি করবা,
সময় তো শেষে হয়ে গেছে। এই শুধু গাফলতি করে তারা তাবুক যুদ্ধে যায় নাই। না যাওয়ার কারণে তাদের ঈমানটা মুলতবি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে মুলতবি করে দিয়েছিলেন। এই যে এই ঈমান মুলতবি অবস্থায় ছিল 50 দিন। 50 দিন পর্যন্ত তাদের সাথে কোনো ঈমানদার কথা বলা নিষেধ ছিল। তাদের স্ত্রীদেরকে আদেশ করে দেওয়া হলো এই স্বামীদের সাথে কথা বলতে পারবে না। সন্তানদেরকে বলা হয়েছে এই বাবার সাথে থেকে দূরত্ব মেনটেন করো, বাবার সাথে দূরত্ব মেনটেন করো, তার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে না। ঈমানদারদেরকে বলা হলো তোমরা তাদেরকে সালাম দিও না, তারা সালাম দিলে জবাব নিও না, কারণ তাদের ঈমান এখন মুলতবি, ঈমান এখন স্থগিত, হ্যাঙ্গিং অবস্থায় আছে। তারা অনুতপ্ত হয়েছে, তারা ফিল করেছে আসলে তো আমরা ভুল করেছি। আমাদেরকে আল্লাহর অর্ডার যাওয়া যুদ্ধে যাইতে আমরা কেন দেরি করলাম? আমরা তো সত্যিই ভুল করে ফেলেছি। তারা অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে চোখের পানি ফালাইতে ফালাইতে একেবারে অস্থির হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে গেছে। হায় আমরা কি করলাম? আমার সাথে আমার স্ত্রী কথা বলে না, আমার সাথে আমার সন্তান কথা বলে না, আমার সাথে আমার সমাজবাসী কথা বলে না। যে ইমানদার ভাইয়েরা আমার সাথে আন্তরিকতার সাথে খাইতো দাইতো ফুর্তি করত, সেই ইমানদার ভাইয়েরা আমাকে এড়িয়ে যাচ্ছে, আমাকে দেখলে সালাম দেয় না, সালাম দিলে জবাব দেয় না। এতটা অস্থির তারা হয়েছে। অস্থির হয়ে অনুতপ্ত হয়ে তারা আল্লাহর কাছে কান্না করে তাওবা করেছিল, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে। তাদের এই তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই তাদের তাওবাকে কবুল করার কথা আল্লাহ তাআলা সূরা তাওবায় উল্লেখ করেছেন। তারা অনুতপ্ত হয়েছে, তাওবা করেছে, ফিরে এসেছে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছে, তোমরাও যদি ভুল করো, অন্যায় করো, তোমরাও যদি পাপের সাগরে হাবুডুবু খাও, আমার কাছে ফিরে আসো, অনুতপ্ত হও, অনুতপ্ত হয়ে আমার কাছে তাওবা করে বলো আল্লাহ ভুল করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, যালামনা আনফুসানা, আমি তো আমার প্রতি জুলুম করে ফেলেছি। তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমার ভাইরা, তারা গুনাহ করেছিল, অন্যায় করেছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা পেয়েছে। আমরাও গুনাহ করি, অন্যায় করি, ইচ্ছা করলেও গুনাহ থেকে বাঁচতে পারি না। ধুলাবালি থেকে কেহ ইচ্ছা করলে বাঁচতে চাইলেও কি বাঁচতে পারে? এই যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে এসেছি, যেই অবস্থায় গায়ে দিয়ে এসেছি, রিটার্ন গেলে কি পাঞ্জাবিটা একই অবস্থা থাকবে না? একটু না একটু ময়লা যুক্ত হবে, একটু না একটু ময়লা যুক্ত হবে। আমি চাইলেও ধুলাবালি থেকে বাঁচতে পারবো না। ঠিক একইভাবে আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারেন না। কিছু কিছু গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু অনেক গুনাহ আছে যেগুলো থেকে আমরা বাঁচতে পারি না। পরিস্থিতির শিকার, হঠাৎ করে একটা মিথ্যা বলে ফেলছি, ঠিক না? পরিস্থিতির শিকার, হঠাৎ করে দেখা গেছে আরেকজনকে ঠকাইয়া ফেলছি। গুনাহ আমরা করেই ফেলতেছি, বিভিন্নভাবেই গুনাহ করে ফেলতেছি। এই গুনাহ থেকে বাঁচা জরুরি দরকার, ঠিক কিনা? হ্যাঁ, এই গুনাহ থেকে বাঁচতেই হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহর আদেশ মতো আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বাস করতেছে। সে জান্নাতের মধ্যে আছে, কিন্তু তাকে তাড়িত করেছে আরেকজন ব্যক্তি। তার নাম কি? শয়তান, ঠিক না? তাড়িত করে গুনাহ করাইয়েছে। আমাদেরকেও তাড়িত করে গুনাহ করায়। শয়তান, প্রথমত শয়তান তো গুনাহ করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, ঠিক না?
আল্লাহ তাআলা আদেশ করেছে আদমকে সেজদা করার জন্য, কিন্তু সেজদা করে নাই। করেছে? করে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করেছে সূরা আরাফের 12 নম্বর আয়াতে বলছেন, মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, আমি যে আদমকে সেজদা দেওয়ার জন্য তোকে আদেশ করেছিলাম, তুই কেন সেজদা দিলি না? আমার আদেশটা কেন মানলি না? সে জবাবে বলেছে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমাকে তুমি আগুন দিয়া বানাইছো, তাকে বানাইছো মাটি দিয়া। আমার ঊর্ধ্বগামী আমার অবস্থানটা, আর মাটির অবস্থান নিম্নগামী। আমি আদমকে কেমনে সেজদা দেই? আমার ইজ্জতের প্রশ্ন। তাহলে আল্লাহর সিদ্ধান্ত তো মানে নাই, আবার তাকাব্বুরি করেছে, অহংকারী করেছে, ঠিক না? আল্লাহ তাআলা বলছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, আমার জান্নাতের সীমা থেকে বের হয়ে যা, তুই অভিশপ্ত। আল্লাহ বলছে বের হয়ে যা। জান্নাতের মধ্যে থাকার মতো ন্যূনতম অধিকার তোর নাই। জান্নাত থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার সময় শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ, এতদিন পর্যন্ত তোমার গোলামি করলাম, এতদিন পর্যন্ত তোমার ইবাদত করলাম, আমার ইবাদতের পাল্লা অনেক ভারী, আমাকে কি তুমি খালি হাতে ফিরাইয়া দিবা? কিচ্ছু দিবা না। আল্লাহ বলতেছে, কি চাস? শয়তান বলতেছে, ক্বালা রাব্বি ফাযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি যেন আমার শয়তানি আর কদূর বেশি করে করতে পারি। আল্লাহ তো দয়ার ভান্ডার, আল্লাহর কাছে যে যা চায় তা পায়। যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যায়, আল্লাহ তাকে রহমত দিয়ে ভরপুর করে দেন। আর যে বেড়ায় জুতা চুরি করার জন্য মসজিদে আইয়ে, তারও জুতা চুরির সুযোগ দিয়ে দেয়, ঠিক না? আল্লাহর ভান্ডারের অভাব নাই, যে যা চায় তাই পায়। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা তোরে মঞ্জুর করে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, যা। এবার শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি জানি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম, কেন চাইলাম তুমি কি জানতে চাইবা না? আল্লাহ কয়, কেন? এবার শয়তান বলতেছে, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ফাবিমা আগওয়াইতানি, ও আল্লাহ, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলাম, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে উদ্ভ্রান্ত করলা, অভিশপ্ত করলা, সে আদম এবং আদমের সন্তানেরা, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদম এবং আদমের সন্তানদের মধ্যে যারা জান্নাতের রাস্তায় যাইতে থাকবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে থাকবে, ওই ব্যক্তিদের রাস্তার মাঝখানে আমি দাঁড়াইয়া যাব, ওই ব্যক্তিদের রাস্তার মাঝে আমি দাঁড়াইয়া যাব। আমি দাঁড়াইয়া কি করব? আমি দাঁড়াইয়া আঙ্গুল ছুলবো। বিষয়টা এমন, ডাকাত যেভাবে তার টার্গেট কিন্তু ব্যক্তি যেই রোডে যাবে, ওই রোডের মাঝখানে, পোলের আড়ালে, ব্রিজের আড়ালে, জঙ্গলের আড়ালে, রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে। কাঙ্ক্ষিত ব্যক্তি যখন সামনে আসে, তখন ছুরি মুড়ি লইয়া তার চতুর্দিকে দাঁড়াইয়া যায়। কি আছে দে, বের করে দে, বাধ্য করে দেয়, সব কিছু বের করে দেয়। ঠিক আমি ওই ডাকাতের মতো
তোমার ইমানদার বান্দারা যারা জান্নাতের দিকে যেতে থাকবে তাদের রাস্তার মাঝে আমি দাঁড়াবো, দাঁড়ায়া কি করবো আল্লাহ শোনো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওয়াল্লাযুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনের দিক থেকে হামলা করব, বিভিন্নভাবে তাদেরকে বুঝাইব। দরকার নাই ইসলামের সবগুলো বিধান মানবা, সবগুলো কথা মানবা, দরকার নাই। নামাজের সময় হয়েছে, আমি তাকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে নামাজ থেকে বিরত রাখব। ফজরের সময় হয়েছে, প্রলোভন দেব, এই বেড়া প্রথম রাতে গরম ছিল, ঘুমাইতে পারছস না, এখন একটা ঠান্ডা পড়ছে, একটু বেশি কইরা ঘুমা। আমি তাকে কুপরামর্শ দেব সামনের দিক থেকে, তার ইমানের জোর একটু বেশি, সে ধাক্কা দিয়া চলে যাচ্ছে, সে আমার কথা মানতেছে না। এরপরে বলতেছে অমিন খলফিহিম, এবার আমি পিছন দিক থেকে জামা টাইনা দইরাম, কই যাস, যাইতে দেব না। কোথায় যাস? যেতে দেব না। ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক থেকে জুলাইখা টেনে ধরেছিল। ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে ফিরো তাকায় নাই, একটা দৌড় মেরেছিল। তার ইমানের জোর আরো বেশি, সে জুলাইখার ডাকে সাড়া দেয় নাই। ইমানদাররা সামনের দিকে শয়তান কুপরামর্শ দেয়, সাড়া দেয় না। পিছন দিক থেকে জামা টান্না ধরে, তাও সাড়া দেয় না, ঠিক কিনা? এরপরে বলতেছে ওয়া আন আইমানিহিম, সামনের দিক থেকে হামলা করলাম, ব্যর্থ হয়েছি, পিছনের দিক থেকে হামলা করলাম, ব্যর্থ হয়েছি। ওয়া আন আইমানিহিম, এবার আমি ডান দিক থেকে হামলা করব, ডান হাতে চাপ্পা ধরাম, কই যাস, বাদ দে, বাদ দে, এত ইবাদত কি দরকার? বেড়া হজের সামর্থ্য আছে, কিন্তু ওই ব্যক্তিকে শয়তান বিভিন্নভাবে বুদ্ধি দেয়, কি দরকার হজটা করতে যাইবি, 7-8 লাখ টাকা খরচ হবে, এতগুলো টাকা খরচ করে যাবি, এর সেই টাকাটা থাকলে তোর জিফুতের উপকার হইব, রাখা দে, বাদ দে। শয়তান কুবুদ্ধি দেয়, দেয় না? শয়তান কুবুদ্ধি দেয়। অসহায় মানুষ আপনার পাশে এসেছে, হাত পেতেছে, ভাই আমাকে কিছু সাহায্য করো, তাকে তো দেন নাই, বরং তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এমন ঘটনা আমাদের মধ্যে আছে না নাই? শয়তান বলতেছে আমি এই জায়গায় সফল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিয়া শয়তান সফল। বিভিন্নভাবে শয়তান আপনাকে ইবাদতমুখী সেন্টিমেন্ট থেকে দূরে রাখবে। সামনে দিয়া হামলা করবে, পিছন দিয়া হামলা করবে, ডান হাতে চাপ্পা ধরবে, এরপর আপনার ইমানের জোর বেশি, ধাক্কা দিয়া সামনের দিকে চলে যান। এবার শয়তান বলতেছে ওয়া শামাইলিহিম, এবার আমি বাম হাতেও চাপ্পা ধইরাম। তার মানে কি, দা সামনে দিয়া হামলা করলাম, পিছন দিক থেকে হামলা করলাম, ডান দিক থেকে করলাম, বাম দিক থেকে করলাম। হায়না যেভাবে শিকারের চতুর্দিক থেকে হামলা করে, চতুর্দিক থেকে হামলা করে কয়েক মিনিটের ভিতরে একটা শিকারকে ছিঁড়ে বিড়ে শেষ করে দেয়, অস্তিত্ব হারা করে দেয়। শয়তান বলতেছে তোমার ইমানদার বান্দারা জান্নাতের দিকে চলমান, বান্দাদের চতুর্দিকে থেকে হামলা করে তাদের ইমানটাকেও আমি অস্তিত্ব হারা করে ফেলবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওয়াল্লাহ, আমার এই প্রচেষ্টার ফলাফল কি তুমি জেনে নাও। তোমার যেই বান্দারা তোমার শুকরিয়া আদায় করে, এই বান্দাদেরকে শুকরের বিপরীত আমি বানাবো, তার মানে কুফরি করাবো। কুফরি করাইয়া তাদের ইমানটাকে কেড়ে নিয়ে জাহান্নামী বানাবই। এটা আমার চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করেছে, আপনাকে জাহান্নামে বানাবেই।
এই ঘটনাগুলো কি কোন মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোন রকমের সন্দেহ আছে? কোন রকমের সন্দেহ নাই। শয়তান আপনাকে দিয়ে পাপ কাজ করাবেই, এটা ধ্রুব সত্য, চিরন্তন সত্য। এই পাপ কাজ যে করাই ফেললো, এই পাপ নিয়ে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা ন্যূনতম যদি পাপ থাকে আপনার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। পাপ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এই পাপকে ধুইয়া মুচ্ছা পরিষ্কার করার জন্য কিছু যন্ত্র আছে। কাপড় ময়লা হয়েছে, এটাকে পরিষ্কার করার উপায় হলো ওয়াশিং পাউডার, সাবান, ওয়াশিং পাউডার দিয়া ধুইয়া এটাকে পরিষ্কার করেন। যদি লোহা ময়লা হয় এটাকে রেত দিয়া গইসা পরিষ্কার করেন। এক একটাকে এক একভাবে পরিষ্কার করা হয়। গুনাহ থেকে মুক্তির জন্য, গুনাহকে ধুইয়া মুচ্ছা পরিষ্কার করার জন্য যন্ত্র হলো তাওবা। ওই তাওবা নামক উপাদান দ্বারা গুনাহকে মুক্ত করা যায়, গুনাহকে পরিষ্কার করা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, উদখুলু ফিস-সিলমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা অন্তরের অন্তরস্থল থেকে তাওবা করো। তোমরা তো ভুল করে ফেলেইছো, তাওবা করো না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে এই চন্দ্রবৎসরের যে হিসাবটা, ক্যালেন্ডারটা, আরবি ক্যালেন্ডারের মধ্যে মুহররম মাসকে সর্বপ্রথম মাস উল্লেখ করেছিলেন। কেন তারা করেছিলেন? এর আগের মাসে মানুষ, মুসলিমরা হজ করে দেশে আইসা তারা আবার নতুনভাবে জীবনটাকে শুরু করে। তাই আজকে আমি তাওবা বিষয়টা নিয়েছি। এই চিন্তা করেই আমরা আজকের পর থেকে, এই মুহররম মাস শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাই। পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই করতেই হবে। শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। শয়তানের মিশন যেদিন চ্যালেঞ্জ করেছে, ওদিন থেকে শুরু করে সে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। আল্লাহ বলছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বাস করার জন্য, আল্লাহ তাআলা বলছে জান্নাতের মধ্যে বাস করো। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বাস করো। ফাকুলু মিন হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের বিভিন্ন উপাদান আছে, খাওয়ার মতো, ওগুলো খাও, তবে ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না। তারা ওই গাছের কাছে যাচ্ছে। এবার শয়তান তার মিশন তো শুরু। আল্লাহর কাছে তো চ্যালেঞ্জ করে আইছেই যে আদম এবং আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করলা, এই আদম এবং আদম সন্তানদেরকে আমি জান্নাতের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবো। তাহলে প্রথম মিশন আদমকে দিয়ে শুরু। শয়তান আদম আলাইহিস সালামকে বলতেছে, আদম এই গাছের কাছে যাইতে আল্লাহ কেন মানা করছে জানুনি? আদম আলাইহিস সালাম কয়ে জানি না, আল্লাহ মানা করছে দূরে জানি, এই কারণে যাই না। কেন মানা করছে জানুনি? কয় না জানি না, আমি জানি। কেন আল্লাহ মানা করছে আমি জানি। শুনবানি? কয় বলো। শয়তান বলতেছে, قال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। শয়তান বলতেছে,
আমি জানি তোমাদেরকে কেন যাইতে মানা করছো ওই গাছের কাছে যাইতে। যদি তোমরা ওই গাছের কাছে যাইতে পারো, গাছের ফল যদি চিরা খাইতে পারো, তাহলে তোমরা ফেরেশতা হইয়া যাইতে পারবা। আর যদি ফেরেশতা হইয়া যাইতে পারো, তোমরা চিরদিন জান্নাতের মধ্যে থাকতে পারবা। আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হইয়া যাও, আল্লাহ চায় না চিরদিন তোমরা জান্নাতে থাকো। এই কারণে আল্লাহ মানা করছে। তোমরা কি বলো, জান্নাতে থাকার দরকার আছে নেই? কয় হ্যাঁ, যদি থাকার দরকার থাকে, চিরদিন যদি থাকতে চাও, ওই গাছের কাছে যাও, ফলটা চিরা খাও। যদি থাকতে চাও তাহলে তাড়াতাড়ি যাও। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ভাবছে, আরে পরামর্শ তো খারাপ দিছে না। শয়তানের পরে বলতেছে, কম وقاسمهما إني لكما لمن الناصحين। আমি আল্লাহর নামে কসম করে কইলাম, وقاسمهما, কসম করে বলছি আমি তোমাদের কল্যাণকামী, আমি চাই তোমরা ভালো থাকো। আল্লাহ তোমাদেরকে জান্নাতে দীর্ঘদিন রাখতে চায় না, এই কারণে আল্লাহ নিষেধ করছে ওই গাছের কাছে যাইতে। যদি থাকতে চাও তাহলে তাড়াতাড়ি যাও। শয়তানের কুমন্ত্রণায় ফাঁদের মধ্যে পা দিয়ে দিল। পা দিয়ে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওই গাছের কাছে গেল, গাছের ফল খাইলো। সূরা আরাফের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুর, প্রতারণা বশত তারা ওই গাছের কাছে গেল। ফালাম্মা যাকাশ শাজারা, যেই মাত্র তারা ওই গাছের ফল আস্বাদন করলো, খেয়ে ফেললো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের গায়ের পোশাকগুলো খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আল্লাহ তাআলা রেগে গেলেন, তাদের জান্নাতের পোশাকটা কেড়ে নিলেন। দুইজন স্বামী স্ত্রী ওখানে উলঙ্গ অবস্থায় আছে। তাৎক্ষণিকভাবে তারা কি করবে? ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পোশাক দিয়া তারা তাদের লজ্জাস্থানকে আবৃত করতে লাগলো। তারা যখন গাছের ফল খাইল, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওখানে যাইতে, তারা গিয়েছে, ফল খাইছে। আল্লাহ তাআলা সহ্য করে নাই, আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তির আওতায় নিয়ে আসে। আল্লাহ তাআলা সহ্য করে নাই, শাস্তির আওতায় নিয়ে আসলেন। তাদের গা থেকে জান্নাতের পোশাক বের করে দিলেন, খুলে দিলেন। এরপরে আল্লাহ বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুইজনেই জান্নাত থেকে বের হইয়া যাও। জান্নাতের মধ্যে আমার আদেশের বিপরীতে যাইয়া জান্নাতে বাস করবা, এই সুযোগ। এই কথাগুলো আমি তো জানার কথা না। আদম আলাইহিস সালামের ঘটনা, হাওয়া আলাইহিস সালামের ঘটনা আজকের ঘটনা নয়, আজ থেকে প্রায় 10,000 বছর আগের কথা। পৃথিবীর ইতিহাস কয় হাজার বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, কয় কোটি বছর আগে, এটা কোনো বিজ্ঞানীরা আজ পর্যন্ত হদস পায় নাই। কিন্তু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের ঘটনাটা আজ থেকে প্রায় 10,000, 9,500, 10,000 বছর আগের ঘটনা। কারণ মানুষ সৃষ্টির ইতিহাসগুলো খুঁজতে খুঁজতে, নবীদের ইতিহাস খুঁজতে খুঁজতে দেখা যায় আজ থেকে 9,500, 10,000 বছর আগের কথা। ওই সময়ে আমি ছিলাম না, আপনি ছিলেন না, আমার বাবা ছিল না, দাদা ছিল না, কেহই তো আমরা ছিলাম না। আমাদের এখানে যারা আছি বেশিতে বেশি 100 বছরের উপরের তো কেউ নাই। এই মসজিদে মুসল্লিদের মধ্যে সবচেয়ে বেশি আমার জানা মতো হয়তো আমাদের হুজুরের বয়স বেশি, কিন্তু হুজুরের বয়সও তো 100 বছর হয় নাই, ঠিক না? হ্যাঁ, সম্ভবত 78 বা 79 চলতেছে, 82 বছরের কাছারে আছেন। তাহলে এই যে এত আগের কাহিনী, 10,000 বছর আগের কাহিনী, আমার তো জানার কথা না, ঠিক না? আমার তো জানার কথা না। তাহলে জানলাম কিভাবে? কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, ঠিক কি না? কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। আচ্ছা, কোনছে এই আল্লাহ নিষেধ করছে এই জান্নাতের গাছের কাছে যাইতে, হ্যাঁ, আবার এই ফল খাইতে মানা করছে।
মানা করার পরেও আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম এই ফল খাইছে। আচ্ছা, আল্লাহর আদেশ মানছে নাকি অমান্য করছে? আচ্ছা, এই অমান্য করছে এই কথা আমরা কাছে বললে আদম আলাইসাল্লামের হাওয়া আলাইসাল্লামের সম্মান বাড়ে না কমে? বুঝেন নাই? আদম আলাইসাল্লাম তো আমাদের বাবা, হাওয়া আলাইসাল্লাম আমাদের মা। এখন আল্লাহর আদেশ অমান্য করছে, করণে আল্লাহ তাদের পোশাক খুললা লেংডা বানাইয়া জান্নাত থেকে বাইর করে দিছে, বেজ্জতি করে বাইর করে দিছে। এই কথাটা কি আমরা শুনলে আমাদের কাছে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামের ব্যাপারে শ্রদ্ধা বাড়ে না কমে? হ্যাঁ, কমে, ঠিক না? আমার বাপ অন্যায় করছে, আমার মা অন্যায় করছে, আমাদের স্বাভাবিক বাবা যদি কোনো একটা অন্যায় করে, এই অন্যায়ের কথা যখন আমার কানে আসে আমার কাছে কষ্ট লাগে, ঠিক কি না? কেহ যদি আমারে বলে এই তার দাদায় গরু চুরা ছিল, এই কথা কি আমার কাছে সম্মানের লাগবে? আমার কাছে অসম্মানের লাগবে না? আমার কাছে কষ্ট লাগবে, বিরক্তি লাগবে, আমি শুনতে চাইব না। যে ব্যক্তি এই ধরনের কথা বলার সম্ভাবনা আছে তার দ্বারে কাছে দিয়েও আমি যাইতাম না, ঠিক কি না? যে বেড়ায় আমার দাদার প্রশংসা করব ওই বেড়ার কাছে দিয়ে বইয়ে থাকতাম। বিষয়টা এরকম না? ঠিক একই তো। তাহলে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম রং করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইলেন। এটা দ্বারা কি আল্লাহ তাআলা বদনাম করতে চাইতেছেন? আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামের একটু বদনাম করা দরকার, এটা চাওয়া, নাকি আমাদেরকে কিছু শিক্ষা দিতে চাইতেছেন? হ্যাঁ, তাহলে কিছু বদনাম ও শিক্ষা আছে। আল্লাহ এখানে বদনাম করার উদ্দেশ্য আপনাকে জানান নাই, আল্লাহ তাআলা জানাইছে এই কারণে যে তোর বাপ তোর মা ওখানে যে ঠ্যাং ভাঙছে ওখানে যাইতে সতর্ক হইয়া যাইস, ওখানে যাইতে সতর্ক হইয়া যাইস। আমার একটা আদেশ লঙ্ঘন করে তোর বাপ মা জান্নাত থেকে বের হওয়া লাগছে, তোরা যারা জান্নাতে আসতে চাস তোরা আমার কোনো আদেশ লঙ্ঘন করিস না, কোনো গুনাহের কাজ করিস না, পাপের কাজ করিস না। আমরা তো পাপের ব্যাপারে এত উদাসীন। গত পরশু সম্ভবত আমার বাড়িতে গেলাম, বাড়ির পাশে দোকানে গেলাম, 2 মিনিটের জন্য মনে বসছিলাম, 2 মিনিট বা 3 মিনিটের জন্য একটা কাজে। তো যাইয়া দেখলাম এক বেড়ায় লুঙ্গি একটারে এখানে তুললা বইয়ে রইছে। আমি তো বাড়ির ছেলে তো, আর আমার সেখানে তো আমি আক্তারা ও তো মমতাজ মিয়ার খোলা, ঠিক আছে, আমার আব্বার নাম মমতাজ উদ্দিন, এর বাহিরে তো কিছু না। কেউ তো কয়ে যে মমতাজের ভূত, ঠিক না? যে যেভাবে চিন্তা করে, কিন্তু আমার সেখানে এই যে এখানে যে লুঙ্গিটা উঠে বসে রয়েছে, আমি হাসতে হাসতে কইলাম, সান আপনি এখন ধান কাটা তো নাই, আপনি হাল চাষের মধ্যেও নাই, পানির মধ্যে নাই, মা ঘাস কাটতে আছেন এমনও না, ধান কাটতে আছেন এমনও না, তাহলে কি আরে বইয়া বইয়া কবিরা গুনাটি কামাই করতেছেন? কি আরে কোন দিয়া কবিরা গুনা কামাই? এই যে ফরজ তরক করে বইয়ে রয়েছেন, যতক্ষণ তরক করে বইয়ে রয়েছেন একটা একটা কবিরা গুনাহ লেখা হইতাছে, একটা কবিরা গুনাহ লেখা হইতেছে। কাজ করতে হয়ে যাইয়া জমিনের মধ্যে কাজ করতে যেয়ে কি ফরজ তরক করা যাবে? তো ও বেড়া তো কাজও করতেছে না, ও বেড়া তো বইয়ে রয়েছেন দোয়ানো। এই লোকটা আমার সমাজের ও বেড়ারে দেখছি। আপনারা সমাজে এরকম 2-4 জন আসেনি? নাই নাই। আমার সমাজ একটু খারাপ তো, এই জন্য আমার সমাজে আছে, আপনার সমাজে এটা নাও থাকতে পারে। তাহলে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম আল্লাহর আদেশ লঙ্ঘন করেছিল, যার কারণে আল্লাহ তাদেরকে শাস্তির আওতায় এনেছেন। এই যে শাস্তির আওতায় আনছেন, আমাদেরকে আল্লাহ তাআলা একটা লেসন দিতেছেন যে তোমরাও যদি অন্যায় করো তাহলে তোমরাও শাস্তির আওতায় আসা লাগবে। 1 নাম্বার। 2 নম্বর পয়েন্ট হলো, যেই মাত্র আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগলো, সাথে সাথেই তারা চিন্তা করলো, হায় আমরা তো ভুল করে ফেলেছি, আমরা তো অন্যায় করে ফেলেছি, আমরা হায় কি করলাম কি আল্লাহ নিষেধ করছে আর আমরা কি করলাম, আল্লাহ নিষেধের বিপরীতে গিয়ে আমরা আবার সেই নিষিদ্ধ কাজটাই তো করলাম, হায় তো ভুল করে ফেলেছি।
সাথে সাথে তারা তাওবা করে বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ও আল্লাহ, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, তোমার আদেশ লঙ্ঘন করেছি। আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, যদি তুমি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা, যদি তুমি আমাদেরকে রহমত না করো, তুমি আমাদের প্রতি রহম যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ মাফ করে দাও, আর করব না, আল্লাহ আর করব না, ভুল করে ফেলেছি। এরকম ভুল তো আমরাও করি, ঠিক না? তারা সাথে সাথে অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাআলা ওই অনুতপ্ততাকে কাজে লাগিয়ে সাথে সাথে তাদেরকে মাফ করে দিয়েছে। তাহলে আমরাও যদি গুনাহ করে, অন্যায় করে অনুতপ্ত হওয়া দরকার আছে না নাই? গুনাহ তো করি করি, কালকা আবার করার জন্য পরিকল্পনা করি, এমন লোক আমাদের সমাজে নাই। গুনাহ আজকে করছি, আরো করি, গুনাহ আজকে করি, করছি তো আরো করার চিন্তা করি, ওই ছোট বাচ্চাদের মতো। আমার একটা কাহিনী আপনাদের জন্য, আমার জন্য যদিও অসম্মানজনক, আপনাদের জন্য এটা শিক্ষণীয় হবে। ছোটকালে মাদ্রাসায় যাওয়ার সময় এই হাইটটা এটা যাইতাম কোনাইসা পথে, যাওয়ার সময় এক বেটা শশা ক্ষেতের কান্দা দিয়ে যাইতাম, যাইতে সময় কয়েকটা শশা পাইরে এখানে লইতাম, লইয়া মাঝখানে একটা গাছতলা আছে, গাছতলায় বৈশা খাইতাম। পরের দিন আবার মরিচের গুঁড়া লবণ সহ লইয়া যেতাম। এমন ঘটনাই হয়েছে এই যখন 2-এ পড়ি বা 3-তে পড়ি, এই সময় হঠাৎ করে যখন 5ম শ্রেণীতে পড়ি, এমন সময় আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মতিউর রহমান সাহেব, মতিউর রহমান রহমাউল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, ওনার কাছে একটা কমপ্লেন গিয়েছিল, ক্লাসে কোন ছেলে নাকি বই হারাই ফেলছে। কে নিয়েছে বইটা? হুজুর, আমার বইটা চুরে নিয়ে গেছে। হুজুর নামাজের পরে, জোহর নামাজের পরে সালাম ফিরাইয়া দাঁড়াইয়া সবার সামনে বলেছিল, যেই হাত দিয়া চুরি করবা, এই হাতটা এমন নাপাক হবে, সমুদ্রের পানি দিয়েও যদি 1000 বার দো, 1,00,000 বার দো, কোটি বার দো, এই হাতটা পবিত্র হবে না। এই হাত দ্বারা যত দোয়া আল্লাহর কাছে করবা, এই দোয়া কবুল হবে। এই আলোচনাটা শোনার পরে আমার বিবেকে একটা নাড়া দিয়েছিল, হারি করছি গীতা, আমি দিই বাচ্চু জেডার এই শশা ক্ষেত থেকে শশা খাইয়া শেষ করে লেছি। আমি করছি কি? আমার ভিতরে একটা চেঞ্জ কাজ করেছে। এরপরের দিন ওই জেডার কাছে যাই, আইতে সময় মাদ্রাসা যাইতে এই রাস্তা দিয়ে ক্ষেতের মধ্যে পাইছি, জেডা এরকম এরকম আপনার ক্ষেতে শশা তো অনেকটি খাইয়া লেছি, আসলে যেটা বলতে করে লাইছি, কিতা করতাম, ওয়াও বাজার তুমি কইছো যে এই বেশি সারবো, আরো খাইও, তুমি যে আমাদের কইছো এই রে সারবো, মাফ করে দিছে, আরো খাইও, তোমার লাগে আর বাধা নাই, তোমার লাগে সব ওপেনে। এরপর থেকেই আমার জানা মতে এরপর থেকে কাহারো হক আমার জানা মতে আমি খাই নাই। আমার জানা মতে অন্যের হক অবৈধ আমার জন্য, এটা আমার জানা মতে আমি গ্রহণ করি নাই। হয়তো ভুল ক্রমে কিছু হইতে পারে, তাহলে এই সেন্সটা সবারই প্রয়োজন, ঠিক কিনা? এই সেন্সটা সবারই প্রয়োজন। যেই মাত্র জেনেছি এটা অন্যায় কাজ, আর করব না, আমি এড়িয়ে যাই, আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছে অন্যায় করেছে, তারা ফিরে এসেছে, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, অনুতপ্ত হয়েছে। ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছে,
তোমরাও তো ভুল করবা, অন্যায় করবা। শয়তান তো আদমের পিছে যেমনে লাগছিল, লাগিয়া অন্যায় কাজটা করাইছে। এই শয়তান তো এখনো আছে, তার হায়াত তো কিয়ামত পর্যন্ত। সে তো তোমাকেও তাড়িত করবে, কইরা বিভিন্ন রকমের ফাফাসার করাইয়া ফেলবে, অন্যায় করাইয়া ফেলবে, ঠিক না? এরকম ঘটনা তো ঘটবেই। সেই জায়গা থেকে মুক্তির জন্যই তোমার জন্য আমি রেখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোমাদের রবের কাছে অন্তরের অন্তরস্থল থেকে তওবা করো, আর ভুল করব না, আর অন্যায় করব না, আর নামাজ কাজা করব না, আর কাহারও হক মেরে খাবো না। এই সিদ্ধান্ত কি নেওয়া যায় না? এই সিদ্ধান্ত নেওয়া যায় না? সিদ্ধান্ত নেওয়া দরকার আসেনি? আসেনি? আমরা কতভাবে মানুষের উপরও তো জুলুম করি, নিজের উপর তো করি, মানুষের উপরও জুলুম করি। আমার গত জুমার আগের জুমায় ছিল ওই বিষয়টা, জুলুম হারাম। জুলুমকারীকে আল্লাহ তাআলা দুনিয়া তো পছন্দ করেন না, আখিরাত তো পছন্দ করেন। তাকে আল্লাহ তাআলা সাথে সাথেই শাস্তি দেন। সেই জন্য এই ধরনের কোন রকমের জুলুমে আমরা জড়াবো, আমরা এড়িয়ে থাকা সর্বোচ্চ চেষ্টা করব। যেই মাত্র আমি ফিল করব যে আমি অন্যায় করে ফেলতেছি, আমি ফিরে আসবো। ইন্নাল্লাযীনা ইত্তাকু ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু, যেই মাত্র শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে পাপাচার করায় ফেলার লক্ষণ দেখা যায়, চিত্র হয়ে গেছে, ওই মুহূর্তে ঈমানদাররা সাথে সাথে রবকে স্মরণ করে। আর কেউ না দেখলো আমার রব, আমার আল্লাহ আমাকে দেখে। আর কেউ দেখবে না, আমার একজন দেখে। তিনি কে? তিনি দেখেন। তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন, এই গুনাহ আমরা করি, কিন্তু গুনাহ থেকে বাঁচারও তো কোনো সুযোগ নাই, ঠিক না? গুনাহ আমরা করব, এটাই স্বাভাবিক। এই জন্য গুনাহ থেকে যেহেতু বাঁচতে পারবো না, এবার গুনাহ থেকে বাঁচতে পারলাম না, কিন্তু ফিরে আসার তো সুযোগ আছে, ঠিক না? তাওবা করার তো সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউ, সব আদম সন্তানে পাপী, সব আদম সন্তান পাপ করে। কোন আদম সন্তান বাদ নাই যে জুলুম করে না, অন্যায় করে না, সবাই পাপ করে। তবে অখায়রু খাত্তাইনাত তাওয়াবুন, তবে সকল পাপীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তাওবা করতে পারে। ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দাও। জীবনে কত নামাজ কাজা করেছি, ঠিক না? কত নামাজ কাজা করেছি, হিসাব নাই। আল্লাহ মাফ করে দাও, আর নামাজ কাজা করবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন পরের হক খাবো না, আর কোনোদিন অন্যায়কারীদের পক্ষে যাব না। এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না? নেওয়া দরকার আছে না? আর যদি আমরা এই সিদ্ধান্ত নিতেই পারি, তাহলে তাওবা কার্যকারিতা হবে। তাওবাতান নাসুহা, অন্তরের অন্তরস্থল থেকে তাওবা করা। অন্তরের অন্তরস্থল থেকে তাওবা করা এর মানে এই নয় যে আপনি আজকে তওবা করেছেন, হারিয়ে আবার কদ্দুর পরে যে আবার করবেন, বিষয়টা এমন না। আর করবো না এই সিদ্ধান্ত নিয়ে তাওবা করা। জুলুম তো করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আবার একটু পরে করছি, এটা তো তাওবা হয় নাই, এটা তো তাওবা হয় না। তাওবা মানেই হলো আমি আর করবো না, সিদ্ধান্ত নিয়ে আল্লাহ ক্ষমা করে দাও, আর করবো না, আর যাইব না, সিদ্ধান্ত নিছি, এটাই হলো তাওবা। আর এই তাওবা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জন্য পুরস্কার আছে। তাওবা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেই, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা 82 নম্বর আয়াত, ওয়া ইন্নী লাগাফফারু লিমান তাব, আমি অবশ্যই অবশ্যই ক্ষমাশীল, লিমান তাব, যে ব্যক্তি তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, এবং সে ঈমান আনয়ন করে, নেক আমল করে।
এর মানে হলো আপনি এমন ধরনের কিছু গুনাহ করেছেন যে গুনার কারণে আপনার ঈমানটা চলে গিয়েছিল। এমন ধরনের কিছু গুনাহ করেছেন যে গুনাহের কারণে আপনার ঈমানটাই চলে গিয়েছিল। এরপরে আপনি বুঝতে পারছেন ভুল করছেন, তাওবা করছেন, আল্লাহ মাফ করে দাও, আর ভুল করব না। ও আমানা, এবার আবার ঈমান আনছেন। ঈমান তো চলে গেছে, এখন ঈমানটা তো আবার আনতে হবে। আপনি বুঝতে পারছেন যেই অন্যায়টা করছি এই অন্যায় ঈমান থাকে না, ঈমান চলে গেছে। তখন আপনি আবার কালেমা পড়েছেন, আবার কালেমা পড়ে আল্লাহর কাছে ফিরে আসছেন। এরপরে বলছে ওয়া আমিলা সলিহা, এবার এখন থেকে সে আর ভুল করে না, নেক আমল করে। এখন থেকে সে আর অন্যায় কাজ করে না, যেটা অন্যায় মনে হয় অন্যায়ের কাজ ধারে কাছেও সে আর থাকে না। এরপরে আর ওই ব্যক্তির জন্যই সুম্মাহতাদা, সে সব সময় হেদায়েতের রাস্তায় থাকে। সে হেদায়েতের রাস্তায় থাকে, তাকেই আমি মাফ করে দেই। ও ইন্নী লাগফার, আমি অবশ্যই ক্ষমা করে দেই ওই ব্যক্তিকে। যে ব্যক্তি তাওবা করেছে, পরবর্তীতে আবার ঈমান আনছে, নেক আমল করতে থাকে, তার অতীতের সবগুলো গুনাহকে আমি ক্ষমা করে দিই। আবার সূরা হিজরের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবী ইবাদে আন্নি আনাল গফুরুর রহিম। ও নবী, আপনি আমার গোলামদেরকে জানাইয়া দেন আন্নি আনাল গফুরুর রহিম, আমি অবশ্যই অবশ্যই ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমাশীল, এটা আল্লাহর ওয়াদা। ক্ষমা করবেন, এটা আল্লাহর ওয়াদা। তাহলে এই ক্ষমা পাইতে হলে আমরা অতীতে অনেক ভুল করেছি, অনেক সময় হঠাৎ করে একটা অন্যায় কুড়ালাই, হঠাৎ করে একটা ভুল কুড়ালাই, হঠাৎ করে ফাফের কাজ কুড়ালাইছি, হঠাৎ করে মিথ্যা কথা বলে ফেলছি, একটা কবিরা গুনাহ করে ফেলছি। সাথে সাথে আমি তাওবা করব, করতে পারবো না ইনশাআল্লাহ? যদি তাওবা করতে পারি, পরবর্তীতে আর ভুল করব না, এই সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমার জন্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আমাকেই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সময়টা যদি আরেকটু পাইতাম আরো সুন্দরভাবে আলোচনা করতে পারতাম। যতটুকু করতে পেরেছি কতটুকুর মধ্যে আমি এবং আমরা সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।